হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোরাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে কারা এক্স্যাক্টলি মন্টু পাইলটের ফ্যান, এই কথাটা আমাকে বলো। আমি নিজে একজন মন্টু পাইলটের ফ্যান। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি ফ্যান হও তাহলে তোমার একটা অদ্ভুত একটা নজরিয়া হবে, অদ্ভুত একটা ইয়ে হবে। তো সেই জায়গা থেকে তুমি যদি বিচার করো মন্টু পাইলট সিজন 3-কে, তাহলে কেমন হলো মন্টু পাইলট সিজন 3? না, শুধু ফ্যান হিসাবে বলবো না, আমার কেমন লাগলো বা একটা নিউট্রাল পয়েন্ট অফ ভিউ দেওয়ারও একটা চেষ্টা করব, ঠিক আছে? প্রথমত আমার যেটা এই সিরিজের ক্ষেত্রে যেটা ভালো লেগেছে যে পার্ট 2 এর থেকে বেটার, সেটা হচ্ছে একমাত্র একজন, সেটা হচ্ছে সোলাঙ্কি। সোলাঙ্কি অ্যাকচুয়ালি মন্টু পাইলটের জান, এবং ওই যে সোল, ওই যে ইমোশন, ওই যে প্রেম, ওই যে ব্যাপারটা, যে মানে এই যে এরকম প্রস্টিটিউট এরিয়াতে প্রেম করলে যে কি হয়, তারা পালিয়ে বাঁচতে পারে না, সেই যে দুঃখটা, সেই যে পেনটা, সেটা খুব সুন্দর করে দেবালয়দা অলওয়েজ ফুটিয়ে তুলতে পারে। এক্ষেত্রে কি ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছে? সেই জিনিসটা অন্তত ফুটিয়ে তুলতে পারুক আর না পারুক, অন্তত আছে। এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। আচ্ছা, পয়েন্ট বাই পয়েন্ট আসি। আহ, প্রথমত এই সিরিজের গল্পটা কি? গল্পটা হচ্ছে আবার নীলকুঠি থেকে শুরু হচ্ছে, কিন্তু এবার নীলকুঠি নয়, নফস মঞ্জিল, সেরকম একটা জায়গা দেখানো হচ্ছে। কিউ এখানে ভিলেন, এবং কিউ ওই ডাক্তারবাবুর ক্যারেক্টারটার মতন একটা পুরো নিজের মতন করে চালায়, এবং গোটা শহরটাকে এবার সে পুরোপুরি প্রস্টিটিউট এলাকা বানাতে চাইছে। এবং তার সঙ্গে সঙ্গে আবারও ফিরে আসছে শ্রাবণী, এবং কে এই শ্রাবণী, শ্রাবণী কি ভ্রমর? এর থেকে বেশি জানতে হলে অবশ্যই সিরিজটা তোমাকে দেখতে হবে। এবং মন্টু ফিরে আসছে অবভিয়াসলি শ্রাবণীকে দেখে। তারপরে কি হচ্ছে, এই ক্ল্যাশ আবার, মানে কিউ ভার্সেস মন্টু। তো ফার্স্ট এপিসোডটা না আমার বেশ ভালো লেগেছে, আমার কিন্তু বেশ ইউনিক লেগেছে। কারণ মন্টু পাইলট কখনোই কিন্তু সুপারস্টার নয়। মন্টু পাইলট অলওয়েজ একটা একটা মানে কি বলবো, একটা নর্মাল গায়। তো ওকে সুপারস্টারডাম হিরোইক প্রেজেন্টেশন দেওয়া হয়নি, ওকে নর্মাল একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, একদম একটা গাড়িতে করে আসছে এরকম। এবং খুব সুন্দর যে আগেও মাংস বিক্রি করতো, এখনও ভদ্রলোকের মাংস, রান্না করা মাংস বিক্রি করে। এই ডায়লগগুলো কিছু কিছু জায়গায় ডায়লগও খুব ভালো, আমার না সেটা বেশ ভালো লেগেছে, মানে বেশ মজাদার। যেরকম ধরো একটা ব্রিজের ওপরে ডায়লগ রয়েছে, সেই ডায়লগটা খুবই ভালো, মানে ওপেনিং সিনে আর কি বলছি, সেটা খুবই ভালো। এবং কিউ এর সাথে ওর যে টাসেলটা, সেটা কিন্তু বেশ এস্টাবলিশ হয়েছে, সেটা কিন্তু দারুণ লাগে দেখতে। তৌফিক সাহেবকে মিস করা হয় এই মন্টু পাইলটের পুরো সিজন ইয়েটাতে। জানাম যে তৌফিক সাহেবের কী হয়েছে, সে কারণে একটুখানি মিস তো করেছি, কারণ কাঞ্চন মল্লিকের ওই চরিত্রটা, উফ কি চরিত্র ছিল, দুর্দান্ত। মেকিং ওয়াইজ যদি তুমি বলো আমাকে মন্টু পাইলট, তো মন্টু পাইলট মেকিং ওয়াইজ কিন্তু আমার বেশ ভালো লেগেছে, মানে আমার খারাপ লাগেনি। হ্যাঁ, বাজেট ওয়াইজ হয়তো একটু কম লাগতে পারে, তোমার মনে হতে পারে যে বেশি কিছু নেই, বাইরের আউটডোর্স নেই, ইত্যাদি নেই, মোটামুটি ইনডোর্সের ভিতরে রাখা হয়েছে, কিন্তু বেশ ভালো লেগেছে আমার মেকিং ওয়াইজ। হইচইয়ের যেরকম কাজ হয় সেরকমই এটা যিশুদা অ্যান্ড সৌরভদার প্রোডাকশনই করেছে, ভালো মেকিং করেছে, এটা হচ্ছে বিষয়। গানের ক্ষেত্রে আমি যেটা বলবো, নতুন গানগুলো না ওকে ওকে ঠিকঠাক, বাট যেখান থেকে বেড়াজাল বা ব্যথা শহরের মতন গান বাজতে শুরু করে না, মানে সোল টেনে নেয়, মনে হয় ভাই আরেকটু বাজিয়ে দে, ভাই আরেকটু বাজিয়ে দে, ঠিক আছে? এই জিনিসটা আমার কোথাও গিয়ে মনে হয়। এবং আমার কেন জানি না মনে হয় যে গল্প এগোচ্ছে না নয়, বরং কিছু কিছু জিনিস হয় না, অনেক সময় নস্টালজিয়া ভ্যালু ক্রিয়েট করে। মন্টু পাইলট না হইচইয়ের একদম শুরুর দিকের ওয়েব সিরিজ। তো যে সময় আমরা হইচইকে পছন্দ করতাম অ্যাজ অ্যান ওয়েব সিরিজ মেকার, যে দারুণ দারুণ ওয়েব সিরিজ তৈরি করে, নানান ধরনের সাবজেক্ট নিয়ে খেলা করে, সেইটা আমি বলছি যে সেই কারণে সেই নস্টালজিয়াতে খানিকটা হলেও সুড়সুড়ি দেয় মন্টু পাইলট সিজন 3। এবং আরও দুটো জিনিস করে, সেটা হচ্ছে যে এই যে নেক্সাসটা, এই যে পুরো র্যাকেটটা, এটাকে ভেঙে ফেলা বা এটার গল্পটাকে কাইন্ড অফ এগিয়ে নিয়ে যাওয়া, সেটা কিন্তু খানিকটা হলেও করে, সেটা আমার জন্য অন্তত ওয়ার্ক করেছে। আর যেটা ওয়ার্ক করেছে, যেটা অনেকেরই ক্যারিকেচার লাগতে পারে, বাট সৌরভ দাস যে লাউড পারফরমেন্সটা দেয়, তুমি জানো যখন যে জায়গাটায় এবং যে ইমোশনটায় সৌরভ দাস ওই লাউড পারফরমেন্সটা দিচ্ছে, সেটা ওয়ার্ক করেছে। কিছু কিছু জায়গায় সাটল পারফরমেন্স, সৌরভ দাস অ্যাজ মন্টু পাইলট ইজ ওজি, ওজি ভাই, ফাটিয়ে দিয়েছে, ফারু লেগেছে। অলিভিয়াকে মিস করেছি, বাট এক্ষেত্রে পার্নু মিত্রর কথাও বলতে হবে, তাকেও কিন্তু বেশ ভালো লেগেছে। আর একটা কনভারসেশন আছে ওই 4th এপিসোডের আগে, 3rd এপিসোডে সম্ভবত, আমি বলছি ওটা ওটা মানে গোটা সিরিজের মানে একদম পারফেক্ট, মানে দেখার যে ও মাই গুডনেস কি ভালো ধরা ছাড়া হতে পারে, বিবিজান অ্যান্ড মন্টু পাইলটের ফাইনাল ফেস অফ, মানে ফাইনাল ফেস অফ না, তার আগের একটা ফেস অফ। এবং এই যে ভ্রমর বা এই যে আহ, মানে যে ক্যারেক্টারটার কথা বলা হচ্ছে, তার এক্স্যাক্টলি হয়েছিলটা কি, ভ্রমর কিভাবে মারা গিয়েছিল, ঠিক আছে? এই সব কিছুর যে মানে শোডাউনটা রয়েছে, সেটা যত্ন করে করা, সেটা আমার কখনো মনে হয়নি যে না, এটা তো খুবই বেকার, খুবই বোগাস, জাস্ট জুড়তে হয় জুড়ে দিচ্ছি, এরকম একটা ব্যাপার, এগুলো নেই, ঠিক আছে? এগুলো আমার কোথাও গিয়ে মনে হয়েছে।
এবং ওই যে নস্টালজিয়ার সুসুরাইটা ওটা প্রচণ্ডভাবে রয়েছে, এবং ফোর্থ অ্যান্ড ফিফথ এপিসোড এই দুটো এপিসোড দুর্দান্ত, দুর্দান্ত, আমার হেভি লেগেছে। এবং ক্লাইম্যাক্স শোডাউনটাও খুবই খুবই ভালো। এবার বিষয়টা দেখো, কিছু জিনিস রয়েছে যেগুলো খুবই ব্রুটাল, এবং অনেক দিন বাদে হইচই রেটেড একটা সিরিজ বানিয়েছে, আমি তার জন্য প্রচণ্ড খুশি। এবার চলে আসে এই ছবির নেগেটিভ, মানে এই সিরিজের নেগেটিভ দিকে। আমার যেটা মনে হয়েছে, প্রথমত দেবালয় দা সিরিজ বলে মনে হয় না এটা। মানে এটা যদি সায়ন্তন ঘোষাল বানাতো বা জয়দীপ মুখার্জি বানাতো, একই রকম লাগতো মনে হয় আমার। মানে এটা দেবালয়তা যে আলাদা করে বানাচ্ছে, সেটা আমার কোথাও গিয়ে মনে হয় না, দু একটা জায়গা বাদ দিয়ে। ঠিক আছে, মানে টুইস্ট রাখা হয়েছে, সব ঠিক আছে, সেগুলো মানে আমি আনপ্রেডিক্টেবলি, আমি কিন্তু বলছি যে একটা ক্যারেক্টার যেভাবে পুরো ঘুরে যায়, সেটা আনপ্রেডিক্টেবলি কোথাও গিয়ে। কিন্তু আমার মনে হচ্ছিল না, এই আরেকটা জায়গা খুব ভালো, যেটা আমি বলে নিতে চাই একটুখানি, হচ্ছে যে অলওয়েজ মনে হচ্ছে যে এরা দুজন আর বাঁচবে না হয়তো, মরে যাবে হয়তো, বা ওই যে সোলটা, ওই যে ওই ভালোবাসাটা, ওই জিনিসটা কিন্তু কিছু কিছু কিঞ্চিত কিঞ্চিত জায়গায় ফিল করা গিয়েছে। এবার যেটা নেগেটিভ দিক, সেটা হচ্ছে মেজরিটি টাইম কিন্তু আমরা ফিল করতে পারি না। পার্ট ওয়ানটা এত বেশি ওই নোয়ান্সটা ছিল, এত বেশি ওই ব্যাপারটা ছিল, দেবালয় দাস সিরিজ মনে হচ্ছিল। পার্ট টু এর ক্ষেত্রেও তুমি যে ওর যে কমপ্লিকেটেড স্টোরি টেলিংটা তুমি দেখবে, মানে সাফেল করে, একবার পাস্ট দেখা, একবার প্রিভিয়াস দেখা, একবার এরকম দেখা, একবার এই করে করে না একটু কমপ্লিকেটেড করে ব্যাপারটাকে। তো ওটা না অলওয়েজ সুন্দর লাগে, আমার তো অন্তত পার্সোনালি প্রচণ্ড সুন্দর লাগে। ওটাই দেবালয় দাস স্টাইল। তুমি ইন্দুবালা তুলে দেখে নাও, তুমি ড্রাকুলা স্যার তুলে দেখো, মানে একটু একটু কমপ্লিকেটেড করে ব্যাপারটাকে। তো এটা দেবালয় দাস স্টাইল, তো ওইটা না নেই, যে কারণে তুমি বলতে পারবে না যে এটা দেবালয় দাস সিরিজ। মানে যে কেউ বানিয়ে দিতে পারবে, এরকম একটা লেগেছে আমার। অতীব কমার্শিয়াল হতে যায় কিছু কিছু জায়গায় সিরিজটা, যেটার জন্য আমার আমার কোথাও গিয়ে একটু মনে হয় যে না, এটা ঠিক এই সিরিজের টোনালের সাথে যায় না। ঠিক আছে, তো ওই একটা জায়গা আমার কোথাও গিয়ে মনে হয়। এবং বাদবাকি সব ঠিকই আছে, আমার মনে হয় যে বাদবাকি মানে এটা না, মানে কখনোই আমি বলতে পারবো না পার্ট ওয়ান তো এক্সট্রা অর্ডিনারি ভালো সিরিজ, অ্যাকচুয়ালিতে প্রচণ্ড ভালো সিরিজ। পার্ট ওয়ানটা আমি বলছি, মন্টু পাইলট পার্ট ওয়ানটা। পার্ট টুটা না, ওই সাফেলিংয়ের জন্য মনে হয় যে অ্যাটলিস্ট সৃজিত মুখার্জি যেরকম খারাপ কাজ করে, যে ঠিক আছে খারাপ কাজ করেছে কিন্তু সৃজিতীয় টাচটা রয়েছে। কিন্তু পার্ট থ্রিটা না, কিছু কিছু জায়গায় সোল রয়েছে, আর কিছু কিছু যে মেজরিটি পার্টসে না সোলটা নেই। এবার যদি না প্রেমটাই ওই লেভেলে সোলটা ওয়ার্ক করে, বা ওই জিনিসটা যদি না ওই লেভেলে ওয়ার্ক করে, তার জন্য না প্রবলেম হচ্ছে আমার মনে হয় যে হইচই না এবার সিরিজ বানানো বন্ধ করুক। সিরিয়াসলি, মানে এত যদি ডিরেক্টরের ওপরে ওরা ছড়ি ঘোরায়, এবার একটা প্রোডাকশনকে প্রোডাকশন করতে না দেয়, তাকে যদি বলে যে ওই 18 থেকে 25 মিনিটের ভিতরে ডিউরেশনে এপিসোডগুলোকে সাজাও, যাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। মন্টু পাইলট সিজন 1 বা সিজন 2 এর ক্ষেত্রেও এই চাপটা ছিল না বোধহয়, যেটা কিন্তু এই সিজনের ক্ষেত্রে হয়ে দাঁড়িয়েছে। মানে ক্যারেক্টারগুলোকে না স্পেসই দেয়নি ভাই, ক্যারেক্টারগুলোকে স্পেস দিচ্ছে না। মানে বিবি জানার ক্যারেক্টারের সাথে, যেহেতু আমরা প্রিভিয়াসলি অনেকটা দেখে এসেছি মন্টু পাইলট বিবি জানের যে কি কেমিস্ট্রি, সেটার জন্য খানিকটা কিঞ্চিত লেভেলে ওয়ার্ক করে যাচ্ছে। বা এই যে সোলাঙ্কির সাথে সৌরভ দাসের যে কেমিস্ট্রি, সেটা খানিকটা লেভেলে ওয়ার্ক করে যাচ্ছে, কারণ আমরা জানি দেখে এসেছি তাই। এই সিজনটাতে সব থেকে বড় প্রবলেম হচ্ছে হুটো পাটা করে শেষ করা হয়েছে সিজনটাকে। মানে কেন রে ভাই, একটু টাইম দাও না ক্যারেক্টারগুলোকে। মানে কিউ এর ক্যারেক্টারটা আরো মারাত্মক হতে পারতো, ওর নিঃশ্বাসগুলো, মানে যাদেরকে মারে তাদের নিঃশ্বাসগুলোকে পুড়ে রেখে দেয়। মাই গুডনেস, আলাদাই স্টেক দিয়েছে ভাই, এই জিনিসটা মানে একটা আলাদা মাত্রা দিয়েছে। ঠিক আছে, এবার আমি অনেক কমার্শিয়াল ছবিতে এই কথাটা বলবো, আমার কাছে প্রমাণ রয়েছে যে এরকম ছবি রয়েছে যেখানে হয়তো থুতু চাটানো হয়েছে, কিন্তু তারপরে তার রিভেঞ্জে থুতু চাটানো হয়নি। আছে, তো যাই হোক, সেটা আলাদা পয়েন্ট, সেটা অন্য বিষয়, সেটাতে আমি গেলামই না। সেটা আমার ঠিকঠাকই লেগেছে, আমার কখনো মনে হয়নি যে ইয়ে। কিন্তু ওই যে বললাম, শেষে ক্লাইম্যাক্সে মনে হচ্ছিল যে মরে যাবে নাকি রে ভাই, সব সব শেষ হয়ে যাবে নাকি। তো ক্লাইম্যাক্সটা একদম অন্যরকম হয়। ঠিক আছে, যাই হোক, আমি চাই এরপরে তো আর আর তো হওয়ার চান্সই নেই, কারণ যে লেভেলে গিয়ে শেষ হলো মন্টু পাইলট, সোনাগাছি যে ওয়েটা দেখালো, তাতে আমার মনে হয় না যে আর আর ওটাকে স্ট্রেচ করা ঠিক হবে এরপরে। তবে এই যে এতটা গ্যাপে গ্যাপে মন্টু পাইলট এসছে, মানে 2022 সালে এসছিল এর আগের পার্টটা, এখন 26, 4 বছর বাদে এসছে, মনেই নেই অর্ধেক ঘটনা যে কি 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 ঘটেছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এবার ফার্স্ট পার্টটা এপিক দেবালয়দার কাজ ছিল, অনেস্টলি স্পিকিং। অমিত ঈশানের মিউজিক ছিল, ওই মিউজিকটাকেও কোথাও গিয়ে মিস করেছি। আর আমার মনে হয় যে আরেকটু বেশি চালিয়ে দাও, আরেকটু বেশি বাজিয়ে দাও। তবে খুব কনসাস ডিসিশন যে কোথায় কোথায় ব্যারাজালটা বাজাবে। ঠিক আছে, যখন ধরো ফাইনাল মানে দুটো খুব মানে ক্লোজ ক্যারেক্টার তাদের রিভিল হচ্ছে, তখন হয়তো ব্যারাজাল বাজাচ্ছে, বুঝতে পেরেছি এরকম, বা ক্লাইম্যাক্সে হয়তো ব্যারাজাল বাজাচ্ছে, এই বিষয়গুলো। বাদ বাকি আমার মানে খুব ওকে ওকে লেগেছে। ঠিক আছে, ইট ইজ নট আ দেবালয় দাস জোন।
আমার মনে হয় দেবালয়দা আরো অনেক বেশি ওই বলে না যে মানে মনের মরণটাকে ধরে নিয়ে আসতে পারে একদম, হয় না যে একদম প্রপার যে মানে ছোট ছোট নোয়ান্স গুলোকে ধরে নিয়ে আসতে পারে, ছোট ছোট মোমেন্টস গুলোকে ধরে নিয়ে আসতে পারে। কিন্তু তাকে খেলতেই তো দিচ্ছ না ফ্রি হ্যান্ডলি, তাকে তুমি বলছো যে তাড়াতাড়ি তাড়াতাড়ি কাটো, তাড়াতাড়ি তাড়াতাড়ি কাটো। এরম করতে গিয়ে কোথাও গিয়ে আমার মনে হয় যে ওই একটা ল্যাক হয়ে গেছে। তবে আমার কাছে বিং আ মন্টু পাইলট ফ্যান, আমার আমার সত্যি মনে হচ্ছে সিজন 3 ইজ ওকে, ওকে। গল্পটা কোথাও গিয়ে এগিয়েছে, একেবারে গিয়ে শেষ হয়েছে। ফাইনাল ঠিক আছে, চলো, এইটাই বলতে পারবো। আমার খুব ওকে, ওকে লেগেছে। আমি খারাপ বলতে পারবো না। একেবারে খারাপ লাগেনি আমার। আমি বসে তো দেখে নিয়েছি, আমি এনজয়ও করে নিয়েছি। মোটামুটি একটা লেভেল। কিন্তু আমার বারবারই মনে হয়েছে যে দিস ইজ নট দেবালয়দা। মানে যারা এক্সাক্টলি দেবালয়দা ফ্যান, মানে আমি যেরকম ড্রাকুলা স্যার দেখেছি আমার এত ভালো লেগেছে। বা মন্টু পাইলট ১ম হয়তো বাংলার সিরিজ যেটাকে আমি আ মানে বিঞ্জ ওয়াচিং করেছি। মানে বিঞ্জ ওয়াচিং করেছি কখনো, কখনো মানে ৪-৫ বার দেখে নিয়েছি। ঠিক আছে? এরকম ঘটনা ঘটেছে। মানে কখনো সিরিজ আমরা দুবার চালিয়ে দেখি না। একমাত্র বাংলার দুটোই সিরিজ আছে। একটা হচ্ছে 'আবার প্রলয়' আর একটা হচ্ছে 'মন্টু পাইলট' যেটা আমি বারবার রি-ওয়াচ করেছি। তো এতটাই ভালো লাগার বা এতটাই পছন্দের সিরিজ আমার কাছে। তো সেটার একটু কিছু পান থেকে চুন খসলেও একটু মন খারাপ হয় আরকি। সেটা সিজন 2 এর ক্ষেত্রেও ছিল, সিজন 3 এর ক্ষেত্রেও খানিকটা হলেও থাকলো। তবে আমার পার্সোনালি যদি জিজ্ঞেস করো সোলাঙ্কি এত ভালো অভিনয় করেছে, সোলাঙ্কিকে আমার খুব ভালো লেগেছে। তো সোলাঙ্কির জন্যে আমি কোথাও গিয়ে মানে পার্ট 3 টাকে একটু হলেও এগিয়ে রাখবো। কারণ পার্ট 2 টাতে ওই মিথিলা যা জঘন্য অভিনয় করেছে, উফ মা গো! ও জাস্ট মানে টর্চার রীতিমতো। তবে একটু যদি বড় হতো, একটু যদি সুন্দর করে ব্যাপারগুলোকে দেখানো যেত, আমার মনে হয় একটু জমতো ব্যাপারটা। বাদবাকি আমি তো চাইনি যে মন্টু পাইলটকে একটা ওভার এক্সারেট করে, ওভার হিরো করে দেখাতে। ঠিক আছে? ওর বাদবাকি যা জিনিসগুলো যেভাবে গেছে ঠিকঠাকই আছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।